দিয়েছো তাহলে ব্যাস। আলহামদুলিল্লাহ রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সূরা বাকারা আয়াত 221। না, শব্দ চলছে ওয়ালা তানকিহু আল মুশরিকাত। না, এখনো চেঞ্জ হয়নি। ও ধরো ইউমিনু এখনো চলছে, ইউমিনুই চলছে, এরপরে শেষ হবে আর কি। এই দুটো বাকারায় গিয়ে তোমার শেষ হবে। ওয়ালা তার এই 221 ওয়ালা তানকিহু আল মুশরিকাত। বিয়ে করবে না, বিয়ে দেবে না অংশীদারে বিশ্বাসীদের কাছে অথবা অংশীদারে বিশ্বাসীদের সাথে হাত্তা ইউমিননা। ইউমিননা যে পর্যন্ত না বিশ্বাস আনে তারা। ওয়ালা আমাতুন মুমিনাতুন, এটা অবশ্যই যে একজন দাসী বিশ্বাসিনী খায়রুন মিন মুশরিকাতিন, ভালো উপযোগী এক আল্লাহ অংশীদারে বিশ্বাসীর চাইতে। ওয়ালাউ আজাবাতকুম, যদিও ওই নারীরাই তোমাদেরকে আকর্ষণ করে। ওয়ালা তানকিহু আল মুশরিকিন, বিয়ে দেবে না কোনো অংশীদারে বিশ্বাসীর কাছে হাত্তা ইউমিনু, যে পর্যন্ত না বিশ্বাস আনে তারা। ওয়ালা আবদুন মুমিনুন, মানে কতগুলো ফরম্যাটে ঈমান শব্দটি এখানে আসলো। হ্যাঁ, না কতগুলো ফরম্যাটে আসলো, 4টা ফর্মে এখানে আছে। হ্যাঁ, এবং একজন বান্দা বিশ্বাসী, এক গোলাম বিশ্বাসী মিন মুশরিকিন, এক মুশরিক সম্ভ্রান্ত লোকের চাইতে। ওয়ালাউ আজাবাকুম, যদিও তারাই তোমাদেরকে আকর্ষণ করে। উলাইকা, আচ্ছা কেন বিয়ে করবে না? ওই রকম যারা ইয়াদউনা ইলান নার, ডাকবে তোমাদেরকে আগুনের দিকে। বলো মুস্তাক ভাই, এ ব্যাপারে একটু বলতে পারবেন? অনুপস্থিত না উপস্থিত? আমি সরি, ডিস্টার্ব করলাম না তো? না, হয়তো অন্য কোনো ভাবনায় আছেন। আমি বললাম যে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য কথা বলছো। তাহলে এখন এই যে অমোঘ কিছু কথা যেটা আমরা এখন এইভাবে খুঁটিয়ে দেখছি, কেন চেষ্টা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং চেষ্টা করছি প্রভু আমাদের, তুমি বলেছো ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখন কি করে অস্বীকার করো, অগ্রাহ্য করো আল্লাহকে, যেখানে তোমরা এই অবস্থায় তোমাদের সামনে আবৃত্তি অনুশীলন হচ্ছে আল্লাহর আয়াত। এখন সময়টা কিসের? ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এখন যে মিশে যাবে আল্লাহর সাথে, মানে কি প্রত্যেকটা বাণীর সাথে নিজেকে একীভূত করবে, মেলাতে চেষ্টা করবে যে এই বাণীর সাথে আমার সম্পর্ক কি। তাহলে এখানে আমি তো সেইটা, এই ক্রাইটেরিয়ায় আমি তো বিয়ে করিনি। না করিনি আমরা, আমাদের মধ্যে এরকম হয় না যে আসলে বিশ্বাসী কি না। না না বলছি, বিশ্বাসী তো আমরা যেমন বিশ্বাসী ওনারাও তেমনি বিশ্বাসী। তো এইভাবে যে ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেন বিবাহ সংক্রান্ত একটি মাত্র আয়াত কোরআনে। তো এখন সে আল্লাহর অংশীদারে বিশ্বাস করে অথবা আল্লাহর ওয়াহদাহু, সূরা তালাক না তালাক না মুমতালাক, ওয়ালাকুম কি ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাতুন ওয়াল্লাযিনা মাআহুম মুমতাহানা। তাহলে মুমিনুন খায়রুন মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাকুম উলাইকা।
ওই রকম যারা, অর্থাৎ স্বামী হলে সে ডাকবে তোমাকে আগুনের দিকে, স্ত্রী হলে সেও ডাকবে তোমাদেরকে আগুনের দিকে। ও আল্লাহ ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ ডাকছেন তোমাদেরকে সুন্দর বনভূমির দিকে, ওয়াল মাগফিরা, এবং ক্ষমার দিকে, বেইজনিহি, তার অনুমতি সাপেক্ষে। এই যে একটু লেজ রেখে দিয়েন আল্লাহ তাআলা, এইটার ব্যাপারে আমাদের গোটা তথাকথিত মুসলিম উম্মাহ বা মুসলিম জাতি আদৌ সচেতন নয়, একেবারে নেতৃস্থানীয় থেকে নিয়ে কোনো পর্যায়ের কোনো মুসলিম নয়। বলো, একজন অভিজ্ঞ শিক্ষক, একজন শিক্ষাবিদ হিসেবে তোমার কাছে জিজ্ঞেস করছি, আর আপনারা দুজন বুড়ো মানুষ, এই বুড়ো মানুষকে জিজ্ঞেস করছি, ভাবুন প্রত্যেকটা জায়গায় যে অনুমতির প্রয়োজন, অনুমোদনের প্রয়োজন, এই চেতনা কার আছে? নেই। হ্যাঁ, অনুমতি লাগবে, বুঝছো তো? এই am I permitted to say, am I permitted to think even? যদি আমরা বিসমিল্লাহির রহমানির কাজে তো আমরা বিসমিল্লাহ বলি শুরু করি, যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বা বিসমিল্লাহির রহমানির আমরা খেতে, হ্যাঁ বলছি, কাজ করতে, হ্যাঁ বলি ওটা মানে ওটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিস আমাদের, কিন্তু যে সচেতন নয় ওটা, অর্থাৎ সত্যিকার অর্থেই সামনের আয়োজনগুলো যে আল্লাহ আয়োজন করে দিলেন এটা ভাবি না। চলো এখানে দেখি আমরা তো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা, কথা বুঝছো? তাহলে এখানে আমরা কোথায় পেলাম শব্দটি? হাত্তা ইউমিনু, না হাত্তা ইউমিনু, হ্যাঁ, যে পর্যন্ত না বিশ্বাসে আসে তারা, অপেক্ষমান রাখা যাবে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি, তিনি কিন্তু দৃশ্যমান করে দিলেন তোমাদেরকে তার বাণী ও বার্তা, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এজন্য যেন তারা মনে রাখতে পারে কথাটা। এবারে সূরা বাকারা 128, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুতালাক্কাত, মুতাল্লাকাত, আর যারা তালাক প্রাপ্তা, 228, হ্যাঁ, ইন্না লিল্লাহ, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষায় থাকবে, বা আমি এখানে বলতে চাই দেখতে থাকবে নিজেদেরকে নিয়ে। অপেক্ষা করার কথা বুঝছো, নিজেকে বিরত রাখে এইভাবে, কিন্তু আমি বলছি দেখতে থাকবে নিজেদেরকে নিয়ে। সালাসাতা কুরুইন, 3টি ঋতুকালীন সময়, হ্যাঁ, ওয়ালা ইয়াহিল্লু, কারণ বৈধ হবে না, লাহুন্না, তাদের জন্য, আন ইয়াকতুমনা, যে গোপন করবে তারা, মা খালাকাল্লাহ, যা সৃষ্টি করেছেন আল্লাহ, ফি আরহামিহিন্না, তাদের গর্ভাশয়ে বা গর্ভগুলোতে। ইন কুন্না, কি কায়দায় এসেছে এখানে দেখো, যদি আদৌ হয়ে থাকে তারা, ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তো আসলে কোরআনের বিধিবিধানগুলো কাদের জন্য? আমরা যে বিশ্বাসের ব্যাপারটা এতটাই হয়তো আজদিন আমাদের কাছে দূরের ভাই বোনেরা অস্থির হয়ে গেছে বা একঘেয়েমিতে পড়ে গেছে, তারা না, কারণ কোরআন সাবেরদের জন্য, যারা ধৈর্যশীল তাদের জন্য। একটা সত্যের মর্ম কথা, একটা সত্যের মানে ভিতরের বুৎপত্তি উপলব্ধিতে আনার অনেক সময় লাগে, অনেক।
তা আমরা যে দীর্ঘ সময় ধরে চলছি এই ইমানের বিষয়টা নিয়ে, ইমানের কতগুলো মানে ফর্ম আমরা দেখতে পাচ্ছি শব্দের, এবং ওইখানে আমাদেরকে আবিষ্কার করা। যেমন আমরা একটু আগে সূরা জিন পড়ে দেখেছি যে কিছু জিন কোরআন শোনার পরে তারা নিজেদেরকে আবিষ্কার করেছে তাদের সমাজের প্রেক্ষিতে। আমরা কি এখনো সেটা পেরেছি? এখন তাদের কোয়ালিটি কি ছিল? তারা কিতাব সম্পর্কে সচেতন ছিল এবং তারা কঠিন একটা বার্তাও জানতো, যে তাদের মূর্খরা বলেছে যে হ্যাঁ কথা বুঝছো, তারা ভাবতো তাদের ভাবনা চিন্তা ট্রেডিশনাল আমাদের মতোই, কথা বুঝছো, কিন্তু তারা মুসার কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না, তাদের হুজুররা বলতো, এটাই জানতো সাধারণ জিনেরা। তার মানে কিতাব টু কিতাব। এই জন্য আল্লাহ বলছেন আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবে বিশ্বাস আনবে, ওদের মধ্যে থেকে যাদেরকে কিতাব দিয়েছি। আতাইনাহুমুল কিতাব ইউমিনুনা বিহি, তারা এটা বিশ্বাস করবে। জিনদের মতো আমরা একটা বিশ্বাস করতে পারি, মিলাইতে পারি। হ্যাঁ। এটা হলো ওরা যে বলছে যে হুজুররা যে মিথ্যা কথা বলে, হ্যাঁ। আমাদের মনে এটা একবার 100% এখন নিশ্চিত হয়ে গেছি আমরা যারা মিথ্যা। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। ওইটাই তো হয়, তাহলে একটা দুটো আসলে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবং এতেই যেন আমরা আপ্লুত না হই, আমরা যেন আরো যে আর কি কি উপলব্ধি আমাদের মধ্যে নেই ওদের মধ্যে এলো কোরআন শোনার পরে। বুঝছো জিনিস? ওই যে বললাম যে তুমি নিজেকে সাবজেক্ট বানাও, যে আমাকে এই কোরআন আত্মস্থ করে তারপর নিয়ে মালিকের সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীর জীবনের দায়টা আমার, এই ডিউটিটা আমার। এই আমরা তো প্রতি শুক্রবার এখান থেকে যখন বাইরে হই, তখন কিন্তু জুমার খুতবা শুরু হয়ে যায়। আমি আমার গাড়ি থেকে নাইমা যখন হাঁটি যাই, 3টা মসজিদ ক্রস করি, খুতবা হয় বা আলোচনা হয়, আমি শুনতে শুনতে যাই যে ওরা কি বলে, আর তখন আমরা যা পড়ে আসলাম এর সাথে কি মিল। আল্লাহ আমি একদিন রেকর্ড করতে চাইছিলাম ওরা যে খুতবা দেয় কি বলে। আমি তো আগে মসজিদে যেতাম খুতবা শোনার জন্য, জুম্মার দিনে যেতাম। আমি সেই থেকে ঢাকা কলেজের ওখান থেকে দিবার আমি মসজিদে যেতাম। হ্যাঁ, তাহলে সে কি কিছুই বলে না, আরবিতে কি কি শব্দ বলে, তো আমার স্লিপ পাঠায় যে বাংলায় বলুন প্লিজ, বাংলায় বলুন। বাংলায় বলে না। কি হয়েছে, শুক্রবার আসলে সবাই টাকা পয়সা দেয়, ওটার জন্য সবাই লোক এক একজনে 50, 100, 200, 500 এরকম তো দিতে আছে। দিবার ব্যাপারটা কি হলো, আমার মহিলা টাকা দিবে না, ব্যাপারটা কি, চল আর আসবে না। ব্যাটারা বাংলায় তো বলবে না, আরবিতে বলবে, আমরা কিছুই বুঝলাম না। কি ঝগড়া, একজন মৌলবি আর আগে গিয়ে ওরা আলোচনা করে। আরবি কি বুঝেন? ওরে আল্লাহ। চলো আস্তাগফিরুল্লাহ। শব্দ হ্যাঁ ইউমিন্না, এর এখানে শব্দ পরিবর্তন হলো লা ইউমিনান্না। আমরা 228 গিয়া সূরা বাকারা এবং 221 এবং 28, আর এবার আসছি সূরা নিসার 159-59। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই সমাজে আহলে কিতাব কারা? আমাদের এই সমাজে, আমরা এই সমাজে খ্রিস্টানদেরকে আহলে কিতাব আমরা আমাদের মোকাবেলায় পাবো না, তাই না? এখন আহলে কিতাব কিন্তু হিন্দুরাও, উতুল কিতাব হ্যাঁ দেওয়া হয়েছিল। তো আহলে কিতাব কিন্তু সব। আবার আমাদের ঘনিষ্ঠ যারা এখন যারা ধর্মচর্চা করছেন, যেহেতু দোহাই দিচ্ছেন কিতাবের, ধর্ম বানিয়ে নিয়েছেন নিজেরা। আচরণবিধি কিতাবের না, আচরণবিধিও নিজেরা বানিয়ে নিয়েছেন। হ্যাঁ, যেখানে কোরআন সরাসরি শরিয়ত, সেখানে নিজেরা বানিয়ে নিয়েছেন শরিয়ত। তো এখন আমরা মানে ভাবতে পারি বা বলতে পারি, কোরআনে আহলে কিতাবদের যে আচার আচরণ বিধৃত আছে বা বর্ণনা আছে,
সে অনুযায়ী আমাদের এই ধর্মীয় যারা মানে যারা মানে একেবারে হুজুর যারা বসে আছেন, ধর্মগুরু যারা হয়ে বসে আছেন এবং ধর্ম নিয়ে যারা ব্যবসা করছেন মোটামুটিভাবে, অর্থাৎ করে খাচ্ছেন যারা ধর্মকর্ম নিয়ে, তারা এই আহলে কিতাব যদি ধরে নেই আপেক্ষিকতার সাথে, তাহলে 153 বলছে ইয়াস আলুকা আহলুল কিতাব, জিজ্ঞেস করবে তোমাকে অধিকারী দাবিদার যারা কিতাবের, আনতুনাজ্জিলা আলাইহিম কিতাবান। খেয়াল করো এই বলার ধরনটার মধ্যে কি আছে, যে তারা বলবে তোমাকে যারা আগের কিতাবের দাবিদার, যে তুমি যদি পারো তোমার উপর নাজিল হতো, তুমি আমাদের উপর নাজিল করায় দেখাও তো একখানা কিতাব। মানে খুঁটিয়ে নিরীক্ষণের ব্যাপারটা যতটুকু সাধ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন অতটুকুকে ইউজ করা। তারা বলবে যে আনতুনাজ্জিলা, যে তুমি নামিয়ে দেখাও, আলাইহিম তাদের উপরে কিতাবান একখানা কিতাব, মিনাস সামা আকাশ থেকে। ফাকাদ সালু মুসা, এটা তো কিছুই না, বরঞ্চ এরা এর আগে জিজ্ঞেস করেছিল মুসাকে আকবারা মিন যালিকা, অনেক বড় এর চাইতে। ফাকালু, সেখানে তারা বলেছিল আরিনা আল্লাহ জাহারাতান, জাহারাতান, দেখাও আমাদেরকে আল্লাহকে প্রকাশ্যে। এখন ভেবে নাও যে আমাদের এই এখনকার এই তথাকথিত বিশ্বাসী জাতি, দাবিদার বিশ্বাসী জাতি, তাদের অবস্থাটা কোন জায়গায়? যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সময় এই কিতাব নাজিলের প্রেক্ষিতে, কিতাব নাজিলের সময় আগের তওরাত এবং ইনজিলের দাবিদাররা যেই অবস্থায় ছিল, সেখানে তাদের মুখের ভাষা আটকাতো না এই কথা বলতেও যে আল্লাহকে প্রকাশ্যে নামিয়ে দেখাও। ধর্মীয় লোক কিন্তু, তোমাকে তো বলছে কিতাব নামিয়ে দেখাও আকাশ থেকে, আর এই মিয়া এটা তো কিছুই না। মুসাকে বলছো আল্লাহকে সামনে এনে দেখো। তো এখন কি দাঁড়ালো জিনিসটা? আকবারা মিন যালিকা ফাকালু আরিনা আল্লাহ জাহারাতান ফাআখাযাতহুমুস সাইকাতু, সাথে সাথে ধরে ফেলেছিল তাদেরকে এক ভূকম্পন, বিযুলমিহিম, তাদের এই অন্যায়ের কারণে। সুম্মা ইত্তাখাযু আল ইজলা, এই যে ঘুরপাক খায় মানুষ যখন মূল থেকে, এটা তো একটা অসাধারণ কথা সূরা হজে বলে দিয়েছেন যে আল্লাহর সাথে যে শিরক করলো তার অবস্থাই হলো যেন আকাশ থেকে এসে পড়ে যাচ্ছে কিছু একটা, বুঝছো? এখন এইখানে একটা শব্দ একটু খেয়াল করো, আমাদের যেটা মানে জানতে হবে আমাদের অবগতির জন্য, মানে গ্লাইডার আছে প্লেনের মতো দেখতে, কিন্তু ইঞ্জিন নাই কোনো, গ্লাইডার হলো। তো সেখানে দুজনও বসা যায়, 2 সিটার গ্লাইডার, 3 সিটার গ্লাইডার আছে। তো ওগুলো করে কি, ওই যে তোমার পাখাওয়ালা প্লেন, ওটা টেনে নিয়ে গিয়ে এয়ারবর্ন করে দেয়, বাতাসের স্রোতে ভাসিয়ে দিয়ে আসে। ঠিক যেমন সাগরে স্রোত চলে না, সাগরের স্রোত চলার কিন্তু একটা চ্যানেল আছে, ও পানির একটা স্রোত এদিকে যাচ্ছে, একটা স্রোত ওদিকে যাচ্ছে, এটা আঁকা বাঁকা ব্যাপার, এটা আমাদের ধারণায় আসবে না। বাতাসেরও এরকম স্রোত আছে, একটা অংশ উপরে গেলে। তো এই গ্লাইডারগুলো করে কি, এই প্লেনটা ট্রাকের মতো নাকে ধরে টেনে নিয়ে গিয়ে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গেলে ঠিক যখন এয়ারটা বুঝতে পারে ওরা, তখন ছেড়ে দেয়, উপরে কিভাবে নিয়ে যায়? টেনে নিয়ে যায়। ওটাও প্লেন, এটাও প্লেন, অন্য প্লেন এই প্লেন থেকে টেনে নিয়ে যায়। এটা ইঞ্জিন, এটা নিজস্ব চলার ক্ষমতা নাই, বোঝো নাই? আরে মাল টানা প্লেন আছে না, ট্রাকের মতো কত প্লেন আছে, কত রকমের আছে। গ্লাইডার টানার আলাদা পাওয়ারফুল ট্রাক আছে, যেমন জাহাজ টেনে নিয়ে যায় ট্রাক, দেখছেন ছোট্ট জাহাজ, হেভি ইঞ্জিনওয়ালা। তো এরকম প্লেন আছে, সেই প্লেনে এই গ্লাইডারগুলো নাকে ধরে টেনে নিয়ে গিয়ে দড়ি দিয়ে, একদম দড়ি দিয়ে বাঁধা, কথা বুঝছে, নিয়ে যায় ওই বাতাসের ওই ওয়েবে। ওইখানে নিলে তারাও টের পায়, বুঝতে পারে যে আমরা এসে গেছি জায়গা মতো, ছেড়ে দেয় ওটাকে।
এখন এখন এখানে যে পাইলট হিসেবে বা যেই চালাবে, এখন তার ইচ্ছা মতো সে সে ভাসতেও পারবে, আবার যখন ইচ্ছা হবে নেমেও আসবে। বোঝো কথাটা, কিন্তু আমি বিশেষ কারণে কথাটা সামনে এনেছি। ওইটাকে বলে এয়ারবর্ন। তখন বাতাসের বর্ণ হয়ে যায় সে, বাতাসের সন্তান হয়ে যায় সে। ওরও ঘন্টার পর ঘন্টা, কোনো সমস্যা নেই। বুঝছো? যখন নেমে আসতে চাইবো তখন ঘুরে আসো। যে ওই ওই স্রোত তুমি ছেড়ে দেবা, বিশাল পাখা সবই তো আছে, খালি ইঞ্জিন নেই। তো তোমার তো ডাইরেকশন দেওয়াই আছে তোমাকে, কখন তুমি মানে তোমার যে ল্যান্ডিং যে জায়গা, তার কোন অ্যাঙ্গেল থেকে তুমি অ্যাটেম্প করবা টু টু ল্যান্ড। কথা বুঝছো? সেটা অনুযায়ী সে চলে আসে। তো এখন আমরা যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে, একটা প্লেনের ইঞ্জিন আছে যে টেনে নিয়ে যেতে পারে ইঞ্জিনহীন একটা প্লেনকে স্রোতে ভাসিয়ে দিতে। ওই উপমাটা কোরআন দিয়েছে এইভাবে যে একটা আকাশ কান্নাহু খাররা মিনাসসামা, সে অবস্থাটা এমন যেন আকাশ থেকে পড়ে যাচ্ছে। এখন সে কার সন্তান? আমার বাবা একটা লিখেছেন যে মনে করি চিল আকাশে যে ওড়ে আমরা শাহিন, যেটা এয়ারবর্ন, কিন্তু শাহিন কিন্তু এয়ারবর্ন। শাহিনেরা কিন্তু আনন্দ পায় ওই জায়গাটা থেকে, ডানা মেলে, ওরা ডানা ঝাপটায় কম। ওরা এক টানে একদম আকাশে উড়ে গিয়ে সুন্দর ভাসতে থাকে। আর যখন ছো মারতে আসে তখন তো ভিন্ন কথা, তখন তার ডানা ঝাপটাতেই হয় নিচে নেমে আসলে। হ্যাঁ, অত দূরে না, অত দূরে যেতে হয় না। ওটা তো হলো প্লেন গিয়ে একেবারে হালকা হয়ে যায়, একেবারে জিরো হয়ে যায়। কিন্তু গ্লাইডার আরো অনেক নিচে। হ্যাঁ, 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 ওইখানে চলে গেলে তখন মানে প্লেনের আর খরচাই কম, তেলের খরচা কম। আর এটা গ্লাইডারের কথা বলছি, সামান্য অল্প দূরে ভাসে এটা, এই মেঘের উচ্চতায় ভাসে এটা। আচ্ছা, এখন তাহলে আকাশ থেকে পড়ে গেল। এখন একটু আমি ভাবি, তুমি ভাবো যে আমার ঊর্ধ্ব জগতের সাথে, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তার সাথে আমি একটা সম্পর্কের চেষ্টা করছি। ভাবেন, খুব নিকৃষ্ট একটা তুলনা দেব আমি এখানে, আনবো সামনে এই জন্য যাতে আমরা বুঝতে পারি আমরা নিকৃষ্ট মানুষ। তো যেহেতু বিশ্বাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সো উই আর একদম লোয়ার অফ দ্য লোয়েস্ট। তো সেখানে যেমন আমরা যৌবন যখন প্রথম দেখা দিল কৈশোর থেকে, তখন একটু বিপরীত লিঙ্গের নারীদেরকে ভালো লাগতে লাগলো। তখন তীর্থের কাকের মতো রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, স্কুল ফেরতাম মেয়েদেরকে, স্কুল গোয়িং মেয়েদেরকে দেখার জন্য, কেউ যদি একটু তাকায় আমার দিকে। ছিল কিনা এরকম একটা বয়স? আমি সবাইকে বলছি না, আমি এরকম ছিলাম। এখন দেখা যায় যে এরকম মাসের পর মাস, বছরকে বছর ওইটা ফিল্ডিং মারা, মানে কই গেছিলি ফিল্ডিং মারতে, মানে আমাদের ওই সময় ব্যাপারটা একেবারে চর্চিত ছিল। হ্যাঁ, ক্রিকেটের ফিল্ডিং এর মতো, তাই না? তো এখন কজনা এরকম সেই সুদৃষ্টি পায়? অধিকাংশের ক্ষেত্রেই হয় না। চেষ্টাকারী যারা, তাদের মধ্যে থেকে সবাই দৃষ্টি আকর্ষণ করতে পারে না। না, ওই মেয়েটি চলতে তার মানে হচ্ছে মানুষ যারা আল্লাহর জন্য চেষ্টা করতেছে, হ্যাঁ, যারা আন্তরিক হতে পারবে না, যারা ধৈর্য ধারণ করতে পারবে না, তারা পাবে না, তারা ফেল করবে। কিন্তু সে যদি আবার চলে যেতে যেতে আবার তার দিকে ব্যাক করে দেখে, বুঝতে হবে ক্লিক করেছে। না, এটা তো পৃথিবীতে হিসেবে ধরনের ব্যাপার। হ্যাঁ, বুঝো, আল্লাহর ক্ষেত্রে তো ও তো অনেকখানি অ্যাডভান্স হয়ে বলেছে। ও যাওয়ার সময় একটু চোখের ছোঁয়া দিয়ে গেলেই তো যথেষ্ট। চোখের ছোঁয়া বোঝো? চোখের ছোঁয়া বোঝো না, তুমি অত চালাক মেয়ে না। চলো, তো এখন যাই।
এখন কথা হলো যে এই যে আমি অদৃশ্য জগতের সৃষ্টিকর্তাকে দেখতে চাচ্ছি, আমি সাহস করে দেখতে চাওয়ার কথাটা বলেছি কেন? আমাদের এক ভাই তিনি বলেছেন রাব্বি আরিনি আনজুর ইলাইক, সাহসটা আল্লাহ আমাকে দিয়েছেন। তোমাদের এক ভাই বলেছে, আমি তার সাথে কথা বলছিলাম, সে বলেছে প্রভু আমাকে একটু দেখা দাও, আমি দেখি তোমাকে। বাসনা জাগতেই পারে। এখন তার উত্তরে যদি এইটা হয় যে দেখো লান্তারানি, তুমি তো কিছুতেই দেখতে পাবা না আমাকে, মানে এতটা অক্ষম অস্তিত্বের মধ্যে তুমি এখন আছো, ওইখানে মুসার কি হলো? তার চাইতে বেশি দেখি স্বয়ং সৃষ্টিকর্তার বান্দাকে বোঝাবার আকুলতা। বললো তাকে দেখানোর জন্য, ঠিক আছে, তার আকুলতাকে গ্রাহ্য নিলেন, নিয়ে দেখালেন। কত সম্মান! বোঝা যায়। একটা পড়লে ভাই কান্না আসে না? ওইখানে একেবারে পরিষ্কার আমি যেটা দেখি, ইব্রাহিম আমি তোমাকে বলছি দেখো দেখতে পাও কিনা, আমি দেখি বান্দা আমাকে দেখতে চেয়েছে, আল্লাহ যেন দিশাহারা হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মানে কতটা দূরে তুমি আছো এটা বুঝতে পারবো, পাহাড়টার দিকে তাকাও, ওটা ওর জায়গায় থাকতে পারলে তা তুমি আমাকে দেখতে পাবো। কি সুন্দর করে শিশুকে বোঝাবার মতো করে বোঝালেন। পাহাড়টার যা হলো দশা, মুসা পড়ে গেল বেহুশ হয়ে, মানে বেহুশ হয়ে হুশে ওঠার পরে বলছে আমি এখন প্রথম বিশ্ব সমর্পিত একজন। ওই জায়গাটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রভু আমি ওই তোমার সেই ঝলক, তারপর তুমি পাহাড়ের উপরে অবতীর্ণ করলে ধত্তস্থ হয়ে মানে ধ্বংস হয়ে যেত পাহাড়, এই কথাগুলো আমি বুঝতে পারি, কিন্তু সেখানে একটুখানি বঞ্চিত মনে হয় নিজেকে, এই যে আমি তো সেরকম একজন প্রার্থী যে আমাতে অবতীর্ণ হোক। তাহলে আমার একটা মানে অতৃপ্তি কেন থাকবে যে আমি তোমাকে দেখতে পাইনি? না দেখতে ওইরকম না, আমাকে কোনো না কোনো ভাবে দেখাও। এখন এই আমি আমার মনের কথাটা বলছি, আমার মনের টোটাল ব্যাপারটা বলছি। তো আকুলতা আমার মধ্যে নানানভাবেই বিভিন্নভাবেই আছে, বিভিন্ন স্রোতে আছে, কিন্তু কোশ্চেন হলো যখনই আবার এটা দেখি যে তোমাকে যখন আমি পড়তে দেখাই তখন কি তুমি দেখতে পাও না? তখন পিছিয়ে যাই। তুমি কি পড়ছো? তুমি কারো মানুষের লেখা পড়ছো না আমার বক্তব্যগুলো পড়ছো? না, যখন তার সেন্স আসলো তখন সে বুঝতে পারলো তার মানে কি হি ইজ সার্চিং ইন দ্যাট পিরিয়ড when he sleep or others. না তার মানে হ্যাঁ, তার মানে আমি যে অস্তিত্বে আছি আদৌ দেখা সম্ভব না, আমার সমর্পণটা এখন আমি আমার কাছ থেকে পেয়ে যাব। একটু খেয়াল করেন ওখানে। এখন আমি কি এখন আমি তোমাকে প্রতি এখন যে বিশ্বাসটা করি, আমি কিসে করি? যে তোমাকে আমার স্বচক্ষে দেখা সম্ভব না, এটা আমি বুঝে গেছি এখন। ওই জন্যই সমর্পণের প্রশ্নটা, যে মুসার যে পরিবর্তনটা দেখতে যাওয়ার পরে যে মানে পরিণতিটা হলো, যোগফল যেটা হলো সেটা হলো যে আমি প্রভু দেখতে চেয়ে ভুল করেছি, এগুলো কিন্তু কিছু বলেনি। বলেছে যে আমি এখন প্রথম তোমার প্রতি সমর্পিত যারা। তার মানে কি আমি বুঝলাম যে এটা, বুঝছো জসিম, ওই কথাটা কালকে আমি তোমাকে টাচ করতে চেয়েছি, যে যতটুকু যা বুঝতে পারছো, যে পর্যন্ত না রিয়েলাইজ করতে পারবা যে নেহায়েতি দান এটা, এবং আমি এই দানে ধন্য, ওইটা কৃতজ্ঞতা। ইব্রাহিম বলতে পেরেছি কথাটা ভাই, দেখো খেয়াল, ওইটা কৃতজ্ঞতা যেটা আল্লাহ চান। কারণ এখন এখানে আমরা এটা বুঝতে পারি না কেন, যেমন আমরা নিজেকে আল্লাহর খেলাফতের চোখে দেখি না তো, আমাদের মর্যাদাটা আমরা বুঝি না তো।
আত্মমর্যাদাহীন কিছু নরপশু আমরা। তো আমার যদি অন্তত পরিচয়টা জানা থাকে যে আমি আল্লাহর খলিফার জন্য তৈরি হওয়া, স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের জন্য আমাকে তৈরি করা হয়েছে। এখন আমি যত নিচেই নিজেকে দেখি না কেন, আমার ভিতরে একটা উপলব্ধি দাঁড়াবে এই যে আমি কিন্তু এইটা নই যা আমি আমাকে দেখতে পাচ্ছি। এখন আমার দূরত্ব কতটুকু আমাকে আবিষ্কার করার, ওইখানে ওই দার্শনিক বলেছে নো দাই সেলফ। তো আগে তো এইটা আসতে হবে, এই রিয়েলাইজেশনটা আসতে হবে যে আমি আমাকে যে নিকৃষ্ট অবস্থানে দেখতে পাচ্ছি এইটা আমি না। হাড়া হাবাতে ডাল আর ভাত আর আটটা কলার উপরে নির্ভরশীল একটা প্রাণী হতেই পারে না, মানুষ হতেই পারে না। তাৎক্ষণিক কিছু ভোগ, এর উপরে আমি নির্ভরশীল এবং এর উপরেই আমি সন্তুষ্ট। আরে সন্তুষ্টি কি আর অসন্তুষ্টি কি, তৃপ্তি কি আর অতৃপ্তি কি, এটাই তো আমি বুঝি না। বলো, আমাকে ছোটবেলায় শিখেছে দেখি বাবা ভাত খাইছো হয়, পেটটা ভরছে, তা আমি তো তার সন্তান না, বাবা পেট ভরেনি, আরো 2 লোকমা খা। হ্যাঁ হ্যাঁ, না না, যেমন আমাদের দাওয়াতের কথা বলা হয় এখানে যে ভাই মানে এরপরে কিন্তু মানে কি জানি বলে যে দই মিষ্টি আছে, মানে গোস্ত দিয়ে খাওয়ার ব্যাপারটা খাচ্ছে, প্রচুর খাচ্ছে, তখন বলছে ভাই এরপরে কিন্তু খাওয়া দিতে দেখেও ঘাবড়ায় গেছে, তো নোটিশ করতেছে ভাই এরপরে কিন্তু দই মিশে, আরে মিয়া খামুই তো 4টা দই দিয়া, তার মানে এখনো খাই নেই। হ্যাঁ, বুঝছো তো এই যে ব্যাপারটা, সেইখানে এই যে পশুত্বের, আমরা পশুর ভাবনা কি, পেটটা ভরল কিনা। এবং আল্লাহ সেটা বলেছেন, কোনো পাখি যখন কুলায় ফেরে কেউ কি পেট খালি রাখে, শূন্য থাকে, অভুক্ত থাকে, ভরে দেই সবাইকে। তো সেইখানে আসলে যেটা মানে খুব একটা হাহাকার মনে জাগে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে ওইটা একসময় প্রাপ্তি ছিল যে প্রভু আমি আমার ভিতরে একটা একেবারে সাহারা মরুভূমি চাই, যেখানে তোমার এক ফোঁটা করুণার জন্য আমি যেন এরকম হা করে থাকি। তারপর যেন আমি যখন আমার ভিতরে তৃষ্ণাটা যত বেশি হবে, তখন এক ফোঁটা পানির স্বাদ কত আমি বুঝতে পারব। তৃষ্ণাই তো যাচ্ছে না, বলো, হ্যাঁ বুঝবো কেমন করে, তৃষ্ণাই তো যাচ্ছে না। তো এখন বললাম না যে সব কথায় যদি হাউমা করে কানতে পারতাম আর বলতে পারতাম, কিছুটা হলেও তৃপ্তি আসতো। তো যেই মানব অস্তিত্বগুলোর সামনে আমি বলছি, তাদের ভিতরে যদি কোনো রিপারকেশন আমি না দেখি, কষ্ট লাগে না? কালকে একজনে মন্তব্য করে গেল যে অনেক হাই, অনেক উপরে কথা বলেন। তো আমি তো এত চেষ্টা করি আমি সহজভাবে আপনাদের কাছে যেতে, যে ভাই যে বুঝটুকু আল্লাহ দিয়েছেন আসো শেয়ার করি, এই তো চেষ্টা, তাই না? সেখানে বারবার করে আপনাদের রিয়েলাইজেশন চাই যে আমি কি অসংলগ্ন কিছু বলি। এখন এখানে অসংলগ্নতা না থাকলে অসংলগ্ন বলবো কেমন করে? আসুন আমরা শেষ করব আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে তার চেয়ে বড় কথা বলেছে, আকবার মিন যালিকা ফাকালু আরিনা আল্লাহ জাহারাতান ফাকাযাতহুম সাইকাতু বিযুলমিহিম সুম্মা ইত্তাখাযু আল ইজলা। এরপরে তারা গরুর একটা বাছুরকেও প্রভু হিসেবে নিয়েছিল, মিন বাদি মা জাআতহুম আল বাইয়িনাত। খেয়াল করো এই সিকোয়েন্সটা, আল্লাহকে দেখার পরিণতি তারা দেখতে পায়নি। হ্যাঁ, তাহলে আবার কি করে দৃশ্যমান বাছুর পূজা বানায়? না তারা ওই যে না, যেহেতু দৃশ্যমান গরুর বাছুর পছন্দ, ওই জন্য অদৃশ্য আল্লাহকে, না অদৃশ্য আল্লাহ তো দৃশ্যমান হতে পারে না কেন? সেটা দেখতে চায় তো তারা শাস্তি পায়নি, সেটাও তারা দেখলো না। না, তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে এখন বাইয়ানাত কি হলো? মূসা ছিলেন বাইয়ানাত, রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহফা মুতাহহারা। খেয়াল করবা
মোহাম্মদ রসুল্লাহ যেমন কোনো কিতাব হাতে নিয়ে কিতাব পড়ে শোনাননি, কিতাব থেকে রিভিল্ড হতো, রেভেলেশন হতো, তাই তিনি বলতেন। তো মূসার সাথে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হতো, জিবরাইল আমিন ওহী দিক করতেন এবং সেগুলোই তিনি তার বা ইয়াকে বলতেন। হলো, এখন জিনিসটা কি হলো, এখন যখন এরকম গড়িমসি করছে ইসরায়েলের বংশধর, আল্লাহ পাথরে লিখে কিতাব পাঠালেন। তো সেই পাথরে লিখে কিতাব পাঠাবার আগের প্রেক্ষিতে এইটা কিতাব আনতে গেছে, এই সময়ে গরুর বাছুর ধরেছে। ফাআফাউনা যালিকা আন যালিকা, ওই অপরাধেরও দায় তুলে দিয়েছি আমি। এই জায়গাটা একটা সুসংবাদ কি দাঁড়ায়, খুব মানে আমি ধপাস করে পড়ে যাই আর ভাবি, প্রভু এত বড় অন্যায় আমি করিনি। আর একটা করছিল না ওই যে তুর পাহাড় তুলে তুলে পাঠাবো, সেটা তো আছে, সামনেই আছে। ধরুন এখানে আমি আমাকে খুঁজি, আমি কোরআনে তুমি তোমাকে খুঁজবা, ওইটাই আমি দেখাতে চাই তোমাকে, যে প্রভু এইরকম অপরাধ আমি করিনি। আর আমি কোনো গরুর বাছুর আমার উপাস্য হতে পারে, মান্য হতে পারে ভেবে দেখেছি, ভেবে আমার কাছে এত ঘৃণা লাগছে, এটা কি করে কোনো মানব অস্তিত্বের পক্ষে ভাবা সম্ভব। তো আমি তো আমার মধ্যে তোমারই দেওয়া একটা কোয়ালিটি দেখতে পাই। মুসলমানদের মধ্যে কোয়ালিটি আছে, হ্যাঁ মুসলমানদের মধ্যে আছে, হ্যাঁ তারা মানে কাঠামোকে পূজা করে না সাধারণত। হ্যাঁ। তো মা জাতুল ভাইয়া ফাফাউনা আন যালিকা ওয়া আতাইনা মূসা সুলতানা মুবিনা, একদম দৃশ্যমান প্রতাপ আমরা দিয়েছিলাম। ওয়া রাফানা ফাওকাহুমুত তুর, এবং তুলে ধরেছিলাম উপরে তাদের তুর পাহাড়, বিমিসাকিহিম, অঙ্গীকার নেওয়ার সময় তাদের থেকে, ওয়াকুলনা, এবং বলেছিলাম তাদেরকে, লাহুম উদখুলু আল বাব সুজ্জাদান, ঢোকো এই দরজা দিয়ে, হ্যাঁ মাথা নত করে, ওয়াকুলনা লাহুম লা তাদু ফিস সাবতে, সংক্ষেপে হচ্ছে কিন্তু সব চার্জশিট। এবং বলেছিলাম তাদেরকে কোনো সীমালঙ্ঘন করো না শনিবারের ব্যাপারে। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং নিয়েছিলাম আমরা তাদের থেকে একেবারে কঠিন কঠিন সব অঙ্গীকার। ফাবিমা নাকদিহিম, এখন সেই যে কারণ ভঙ্গের কারণে তাদের মিসাকাহুম, তাদের অঙ্গীকার, ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা, ওয়া কাতলিহিমুল আম্বিয়া, এবং হত্যা করা নবীদেরকে বেগাইরে হাক্কিন, সেরকম কোনো কারণ ছাড়াই, ওয়া কাউলিহিম, এবং বলা তাদের, কুলুবুনা গুলফুন, অন্তর আমাদের গিলাফে ঢাকা, বাল তাবা আল্লাহু আলাইহা, বরং মোহর করে দিয়েছেন আল্লাহ তার উপরে, বিকুফরিহিম, তাদের অকৃতজ্ঞতার কারণে, ফালা ইউমিনু ইল্লা কালিলা, মাআযাল্লাহ। এখন এই জায়গাটার তিনটি শব্দের কথা কি বুঝতো? অতএব এ কারণে তারা যে বিশ্বাস আনে তার মাত্রা খুবই সামান্য। নিজেদেরকে দেখতে পাও, জি দেখতে পাও। ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম, এবং তাদের এই অকৃতজ্ঞতা এবং কথা, আলা মারিয়াম, মারিয়ামের বিপরীতে, বুহতানান আযীম, এক মহা কি অপবাদ। ওয়া কাউলিহিম, এবং কথা তাদের, ইন্না কাতালনা আল মাসিহ, আমরাই হত্যা করেছি আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, হ্যাঁ আমরাই হত্যা করেছি মসিহ মারিয়াম পুত্র ঈসা মারিয়াম পুত্রকে। রাসূলুল্লাহ, আমার একজন গুরু এইভাবে পড়েন, আল্লাহ রসুলকে হত্যা। উনি আবার নবী রসুলদের মধ্যে পার্থক্য করেন যে রসুল হত্যা করা যায় না, না কারণ এখানে কথাটা নবীদেরকে হত্যা করা যায়, মানে সরাসরি কিতাব প্রাপ্ত যিনি, তাকে হত্যা করা যায় না। এটা উনি কোরআন থেকেই দেখেছেন। আমি অদূর পর্যন্ত যাইনি, কিন্তু আমি যেটা বলেছি নবীদেরকে হত্যা করেছে, এটা তো একদম কোরআনই দৃশ্যমান করে দিয়েছে।
তো উনি আবার এখানে আসলে বলেন রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে হত্যা, ওয়ামা কাতালুহু, উনি এটার সাথে লিঙ্ক করেন। আল্লাহ তো বলছেন আল্লাহ এবং রাসূল যে কোনো অবস্থায় জয়ী থাকবে। ওয়া না ওরা হত্যা করেছে তাকে, ওয়ামা সালাবুহু, আর না ওরা শুলে চড়িয়েছে তাকে, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওয়ালাকিন শুবিয়া লাহু, শুব্বিহা লাহুম, শুব্বিহা, শুবিহা লাহু, কিন্তু যেটা হয়েছে যে একই রকম একটা ঘটনা বানিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য। ওয়া ইন্না আল্লাযীনা ইখতালাফু ফীহি, ওয়া ইন্না আল্লাযীনা ইখতালাফু ফীহি, এবং কার্যত তারা বিতর্ক করে যারা এই বিষয়টা নিয়ে, লাফি শাক্কিন মিনহু, লাফি শাক্কিন মিনহু, তারা নিজেরাই থাকে তার ব্যাপারে সন্দিহান। এই জিনিসটা তুমি ধরো, তুমি কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে কিতাব সম্পর্কে একটা সার্টেনিটি পাবে, জানুক না জানুক কোশ্চেন না। তুমি মানুষকে বিচার করবা তোমাকে দিয়ে, তোমার ভিতরে সার্টেনিটি ছিল বলে তুমি আটকা পড়ে গেছো। মাছ দুই ধরনের, এক ধরনের মাছ আধার খোটায়, আর এক ধরনের মাছ গপ করে গিলে ফেলে। দুই ধরনের না? বহু ধরছি ইয়ে দিয়ে। হ্যাঁ, বুঝছো জিনিসটা, গপ করে গিলে ফেলে। আর এক ধরনের মাছ হচ্ছে এত চালাক, ওই আস্তে আস্তে ঘুরপাক খায় আর আস্তে আস্তে খোটায়, গেলে না। বুঝছো তো? এই ব্যাপারটাও খেয়াল রাখবা যে কোরআন সম্পর্কে, কোরআন যাদেরকে টাচ করে না তারা একেবারে স্পর্শকাতর হয়, আর যারাই দেখবা গপ করে গিলে ফেলে, আর যারাই দেখবা যে একটু কোশ্চেন করছে আস্তে করে এড়ায় যাবা, তাকে আর বোঝাতে যাব না। তখন একটা কি হয়, বোঝাতে গেলে কি হয়, একটা উপকার হয়, নিজের বুঝ বাড়ে। চলো আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আমরা দেখলাম তো ফালা ইউমিনু ইল্লা কালিলা, এটা আমরা আমাদের দৃশ্যপট 155-তে যে আমরা যে বিশ্বাস করি সেই বিশ্বাসের মাত্রাটা অনুমানে আনার জন্য। ওয়া বিকুফরিহিম, এবং অকৃতজ্ঞতার কারণে তাদের, ওয়া কাউলিহিম, এবং বলা তাদের, আলা মারিয়ামা বুহতানুন আযীমা, ওয়া কাউলিহিম ইন্না কাতালনা আল মাসীহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিনহু। আচ্ছা, মা লাহুম বিহি মিন ইলমিন, মানে যারা তর্ক করতে আসবে তোমার সাথে মসিহকে নিয়ে, এদের কিন্তু প্রত্যেকেই আছে সন্দেহে, এই ব্যাপারে তাদের কোনো ধরনের কোনো অবগতি নেই। মানে কোরআন যে ফোরকান, কোরআন যে ক্রাইটেরিয়ান, কোরআন যে বোরহান, এটা তোমাকে সেভাবে ব্যবহার করতে হবে যে যেহেতু কোরআন বলেছে সো এটা ফাইনাল। যেই মসিহ সম্পর্কে যেই ধারণা নিয়ে যে কথা নিয়ে আসুক না কেন, ওরা নিজেরাই এটা সার্টেন নয়, এ ব্যাপারে ওদের কোনো, সে যত বড় পোপই হোক পাদ্রী হোক, ওদের কোনো জ্ঞান নেই। হ্যাঁ, ইল্লা ইত্তাবা আযান, বরং ওরা পেছনে পেছনে ছোটে ধারণার। আর ওয়ামাত কাতালুহু ইয়াকিনা, এবং ওরা যে হত্যা করেনি ওকে ইয়াকিনা, এটা নিশ্চিত। বাল রাফাহুল্লাহ, বরং তুলে নিয়েছেন আল্লাহ তাকে, ইলাইহে তার কাছে, ওয়া কান আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ সর্বশক্তিমান, শক্তিতে সর্বশক্তিমান, জ্ঞানে সকল জ্ঞানী। ওয়া ইন মিন আহলিল কিতাব, এবং নেই কিতাবধারীদের মধ্যে, ইল্লা এর ব্যতিক্রম, লা ইউমিনান্না বিহি কাবলা মাউতিহি। এর মানেটা কিন্তু একটা রহস্যজনক কথা, যে আহলে কিতাবদের মধ্যে এমন কেউই থাকবে না যে তার মৃত্যুর আগে বিশ্বাস আনবে না। কথাটা কিন্তু দুই দিকে নেওয়া যায়। কথাটা বুঝছো? বলছি তার মানে যদি আমরা কমনলি এটাকে নিয়ে যাই যে কিতাবের দাবিদার এমন ইহুদি খ্রিস্টানরা প্রত্যেকেই মরার আগে তাদের রসুল ঈসাকে বিশ্বাসের মধ্যে আনতে পারবে,
বোঝনি খুকি? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না? করে না, কথাটা বোঝো। তাহলে এরা মরার আগে প্রত্যেকে বিশ্বাস আনতে পারবে। আহলে কিতাব তো দুজনেই, ইহুদি খ্রিস্টান তাই না? কথাটা বোঝো। যারা নির্যাতিত খ্রিস্টানরা তারাও, এবং যারা হত্যাকারী সংগঠিত তারাও, উভয়েরই ক্ষেত্রে বার্তা সেম। কিন্তু যেটা বলতে চাই সেখানে কথাটা ইল্লা লা ইউমিনান্না, আমাদের শব্দ এখানে এইটা, হ্যাঁ নুন্না, হ্যাঁ, এবং এটা নিঃসন্দেহে ইউমিনান্না, নুন্না না, হ্যাঁ, এটা বরং তাদের ক্ষেত্রে যে অবশ্যই বিশ্বাস আনবে তার প্রতি কাবলা মাউতিহি। এখন এটা কি ইন্ডিভিজুয়াল আহলে কিতাব और মসিহ ইবনে মারিয়াম বা ঈসা ইবনে মারিয়াম হি, কে এটা? দুই দিকে যাবে কিভাবে? একদিকে যাবে যদি আপনি এইটা বলেন যে কিতাবের দাবিদারদের মধ্যে এমন কেউ বাকি থাকবে না যার ক্ষেত্রে এটা হবে না, সে মরার আগে ঈসার প্রতি বিশ্বাস দেখিয়ে যাবে, যেটা আমাদের মধ্যে চর্চা। এই যে মসজিদের মোনাজাতে, তাই না, আল্লাহ মরার সময় মুখে জারি করে দিও লা ইলাহা, ঘা মারো, করবি তোমরা মুসলমানই না, একদম ঘা মারবা, এরকম ঘা মসজিদ শুদ্ধ কেঁপে উঠবে। হ্যাঁ, ওর সঙ্গে কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকেই আসছে, কিন্তু এর উত্তরাধিকার এটা। তো এটা কি ব্যক্তির ঈমান? খেয়াল করবা, নাকি ঈসা ইবনে মারিয়াম আবার আসবেন? আরে তোমার বিশ্বাস কি, সেটা তো আমি কোশ্চেন হিসেবে রাখছি তোমার সামনে। আর এইটা তো তুমি যেটা বললে এটা একটা অবাস্তব কাহিনী। সারা জীবনের পাপী কোনো খ্রিস্টান সে মরার আগে ঈসাকে বিশ্বাস করবে? হোয়াট ডাজ ইট মিন? কি বলো, নিজেরা চিন্তা করে বলো। উনি যে বলছে যে আমি যেদিন মরবো সেদিন আমার নিরাপত্তা, আবার আল্লাহ বলছে ওনাকে উঠাই নিয়েছে, উনি নিজে বলছে আমি যেদিন মরবো তাহলে সালাম। আমি যেদিন জন্মেছি সেদিনও সালাম, যখন আমি থাকবো সমাজে তখনও সালাম, যেদিন মরবো সেদিনও সালাম, নিরাপত্তা আমার উপর। দাঁড়াও, তো ওটাও আর একটা সাবজেক্ট, কিন্তু এখানে যেটা আমি বলছি কথাটা দুই দিকে নেওয়া যায়, ভাবা যায়, সেইটা বলছি তোমাকে। আমি কোনো সার্টেন সিদ্ধান্ত দেইনি। যেমন একটা জিনিস তো ভাবাই যায় না যে কুৎসিত ইহুদিবাদ এবং খ্রিস্টানরা যে অত্যাচার পৃথিবীর উপরে করছে, যে পাপ করছে, এরা মৃত্যুর সময় আল্লাহর নবীরকে বিশ্বাস আনতে পারবে? এটা সম্ভব? ভাবাও তো যায় না, তাহলে তো আল্লাহর কিতাব মিথ্যা হয়ে যায়। কিন্তু এইটা ভাবা যায় যে আল্লাহ যখন বলেন যে রাফাহু আল্লাহ ইলাইহে, এখানে তুমি আরোপিত শব্দ লাগাতে পারবা, তিনি মৃত্যু ঘটিয়েছেন তার কাছে, কিন্তু কোরআনের ল্যাঙ্গুয়েজকে তুমি বদলাতে পারবে না, তুলে নিয়েছেন তিনি তার কাছে। এর পরেরটা তো তিনি বলেননি। জীবদ্দশায় একটি মানুষকে তুলে নিয়েছেন যে ছিল পৃথিবীবাসীর জন্য আয়াত, তিনি আর তার মা। খেয়াল করবা, এখন যেহেতু তিনি অর্থাৎ তার মা, সে তো মানবিক জীবন তার, আর অলৌকিক জীবন ঈসার, তো অলৌকিকতা তো আল্লাহ দেখাবেন, সে তো মানুষের জন্য। আমি বলছি এই দিকে ভাবলে অনেক যুক্তি কোরআন থেকে পাওয়া যায় যে তিনি আসছেন। যেহেতু এখানে বলা হয়নি যে কিভাবে আসবেন বা না আসবেন, আল্লাহ রহস্য রেখেছেন, কিন্তু আল্লাহর আয়াত এটা তো বলেছেন, ব্যাস। তাহলে কিন্তু এইটা ভাবাই যায় না যে নিকৃষ্ট এই ইহুদি খ্রিস্টানরা এরা মরার সময় মসির প্রতি বিশ্বাস এনে মরতে পারবে, এইটা ভাবাই যায় না, এটা ভাবাই যায় না। তুমি ভেবে দেখতে বলেছি তোমাকে, আর ওটা আনসার্টেন। এখন আসার সাথে আমার এই কি সম্পর্ক, কথা বুঝছো? কারণ আমি আমান্না বিহি, আমার পজিশনটা কি, আমি বিশ্বাস করি কুল্লুন মিন ইনদি রাব্বিনা, আসলে, কিন্তু আমি এই পর্যন্ত থেমে যাব, আল্লাহ তুলে নিয়েছে। এবার তিনি আসবেন না এই তর্কে আমি যাব না, কারণ ওরা যারা এখন এখানে যদি তুমি যারা আসবেন বলে দাবি করে তারাও আছে, তারাও সন্দেহে আছে, তারাও সার্টেন না। মানে মসির ব্যাপারে যেইভাবেই আল্লাহ তাআলা এখানে কমনলি বলে দিয়েছেন, যে যেভাবেই তর্ক করে না কেন
কেউ সার্টেন কোনো জ্ঞান তাদের নেই। তাহলে এখন কি, ওয়াইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনুন্না, আজকে আমাদের শেষ আয়াত এটাই, বিহি কাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদান। এই জায়গাটাই আসলে আমাদের কথাটা এসে প্রমাণ হয় পরের অংশটুকু, যে যারা যারা তাকে দেখে বিশ্বাস আনবে কেয়ামতের দিন বা সেদিন দাঁড়াবে যেদিন সকলে আল্লাহর সামনে, সেদিন সে তাদের পক্ষে সাক্ষী দেবে। তাহলে এখান থেকে যদি তোমার পজিটিভ ভাবনা থাকে, তাহলে ইউ মে বিকাম সার্টেন দ্যাট হি ইজ কামিং, আসছেন উনি। কারণ 3 জাতির 3 কিতাবের 3 জাতিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, এরা থাকছে যার যার নাম নিয়ে, যার যার অস্তিত্ব নিয়ে। এমন না যে ইহুদিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, খ্রিস্টানরা বিলুপ্ত যাচ্ছে, মুসলিমরা না। কারণ এখন 2 দল মিলে মুসলিমদেরকে, এই তথাকথিত মুসলিমদেরকে ছেঁচবে। ছ্যাঁচা বোঝো, হামানদিসা যে ছেঁচে, ওরকম ছেঁচবে। যেমন ছ্যাঁচা শুরু হয়েছে, ইরাকে ছেঁচেছে, এখন ফিলিস্তিনে করছে, কথা বুঝছে, এরপরে ধরবে সৌদি আরব। সিরিয়াকে ওরা গণাই ধরে না, সিরিয়াকে ওরা পকেটের মধ্যে মনে করে, ও যে কোনো সময় আসতে পকেটে ঢুকায় বলবে, তাহলে কোথায় ছিল সিরিয়া, আমরা তো দেখিনি, সিরিয়া বলে কোনো দেশ ছিল নাকি? এমনভাবে গিলে ফেলবে। আর জর্ডান তো আগে থেকেই ঢুকে দেওয়া, রাজা বউ সহ। তাহলে এখন শেষ করি আমরা, ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা। এই কথাটুকু তুমি ভেবে দেখো, এই আয়াতটা নিয়ে, কিয়ামতের দিন তাদের পক্ষে সাক্ষী হবে সে। ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু, এই জায়গাটা দেখো, আরো চিন্তার খোরাক হবে তোমার। হ্যাঁ, এই অন্যায়ের কারণে তাদের মধ্যে থেকে যারা ইহুদি হয়েছে, হারামনা আলাইহিম তাইয়্যিবাত, অনেক উৎকৃষ্ট জিনিস আমরা হারাম করে দিয়েছি, ওয়া উহিল্লাত লাহুম, এবং বৈধ করে দিয়েছি তাদের জন্য, বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ কাসীরান, আমি অনেককে বাধার সৃষ্টি করতে আল্লাহর পথে। কথা বুঝছো জিনিসটা? হ্যাঁ, 160, হ্যাঁ 159। আলহামদুলিল্লাহ, তো আমরা 160 পর্যন্ত তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।